ঘুম থেকে উঠে যখন গাছগুলো আমি দেখি তখন এতটাই মন শান্তি হয়ে যায় কি বলবো। হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ব্লগটা সকাল 7টা থেকে শুরু করছি। দেখো নিচের সমস্ত বাসি কাজ সেরে আর ছাদে এসেছি গাছে জল দিতে, কাককে খেতে দিতে, ফুল তুলতে। আমি ছাদে আসি 3টে কাজের জন্য, সকালে প্রতিদিনই আসি। আর কাককে আজকে মুড়ি খেতে দিয়েছি, ও বেশ টুকটুক করে খাচ্ছে। এই কাককে খেতে দিলে ওরা যখন খাবারটা খায় না, দেখে এতটাই আনন্দ লাগে কি আর বলবো। এই কাককে আমি এখন বলে না, আমি যখন ভাড়া ঘরে থাকতাম তখনও আমি খাবার দিতাম। এই কাককে খাবার খেতে দেওয়া নিয়েও অনেক কথা শুনেছি। বাড়িওয়ালারা বলতো তাদের চালে নাকি রুটি ছুঁড়ে দিলে চালে নাকি খাবার জমে জমে তাদের নাকি টিন নষ্ট হয়ে যাবে। আমি যে বাড়িতে থাকতাম সে বাড়িটা তো ঢালাই করা ছিল না, টিনের চাল ছিল। টিনের চালে রুটি ছুঁড়ে ছুঁড়ে দিতাম, তার জন্য অনেক কথা শুনেছি। কি করব, তখন ভাড়া ঘরে থাকতাম, বাড়িওয়ালারা যা বলবে সেটাই তো শুনতে হবে। তারপর এই গাছ হচ্ছে আমার বরের খুব নেশা। যে বাড়িতে থাকতাম সেখানে সামনে যদি একটু মাটি মতন থাকতো, সেখানেই আমার বর গাছ বসাতো। এই গাছ বসানো নিয়েও অনেক কথা শুনেছি। চুপচাপ থাকতাম, কেন আমরা ভাড়াটে, ওরা বাড়িওয়ালা, সব কিছু মানিয়ে নিতাম। কেন আমাদের মতন মেয়েদের, যদি আমরা মেয়েরা বিয়ের পর যদি পরিস্থিতি আর সময় সব কিছু যদি মানিয়ে নেওয়া যায় না, সংসারটা খুবই সুখের হয়। কিন্তু বিয়ের পর দেখবে প্রত্যেকটা মেয়েরই একটা সংসারকে, একটা পরিস্থিতি, একটা জায়গাকে মানিয়ে নিতে খুবই অসুবিধা হয়। মানে তখন প্রথম দেখবে বিয়ের পর যতটা ঝামেলা শুরু হয় সংসারে, কিন্তু দেখবে অনেক দিন পর দেখবে 2 বছর 3 বছর বাদে সংসারটা যখন 2-3 বছর করতে করতে যখন আমরা সংসারটাকে ভালোবেসে ফেলি, তখন দেখবে আর ঝামেলাটা বেশি হয় না। আমি কিন্তু বিয়ের পরই 1 মাস পরই ভাড়া ঘরে এসেছিলাম। কিন্তু ভাড়া ঘরে আমি যখন ছিলাম অনেক কষ্ট সহ্য করেছি। আমি কিন্তু কোনো ভাড়া ঘরে 12টা বছর যে ভাড়া ঘর কাটিয়েছি, তার মধ্যে সেপারেট ঘরে আমি থাকতাম না। আমি 5 জনের সাথেই থাকতাম। মানে 5 জনের সাথে মানে কি, 5টা ভাড়াটে থাকতো, সেরম ঘরেই আমি ভাড়া ছিলাম। আর একটা পায়খানা বাথরুম, তোমরাই চিন্তা করো। আবার প্রতি সপ্তাহে একবার করে পায়খানা বাথরুম পরিষ্কার, মানে পালা থাকবে। ওই যে 5টা ঘরে ভাড়াটে থাকতাম, সে পায়খানার যে কী অবস্থা হতো, সেসব পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হতো। সে কিছু বলে বোঝানো যাবে না। প্রথম আমার বর পরিষ্কার করে দিত, কিন্তু তারপরে আমি দেখলাম আমার যখন বিয়ে হয়েছে, আমি যখন সব কিছুই কষ্ট করে মানাতে শিখেছি, তাহলে আর বরকে দিয়ে পায়খানা বাথরুম লোকের পরিষ্কার করাবো কেন? আমি নিজেই পরিষ্কার করা শুরু করলাম। সেই পরিষ্কার শুরু করতে করতে একটা অভ্যাস হয়ে গেল। কিন্তু সেই পরিষ্কার করতে গেলে খুবই কষ্ট হয়। যারা ভাড়া বাড়িতে এইরকম 5টা ভাড়াটের সাথে বাড়িতে থাকো, 5টা ফ্যামিলি একটা পায়খানা বাথরুম সরলে যে কি কষ্টের, তারাই অন্তত বুঝবে এই কষ্টটা। অন্য কেউ এই কষ্ট বুঝতে পারবে না। তারপর জল তো ছিলই না বাড়ি এখানে, আর জল আনতে হতো অনেক দূর থেকে। ওই বালতি হাতে করে করে, তখন ছোট ছেলে আমার, সিজারে বাচ্চা, তখন আমার তো সেরকম অবস্থা পরিস্থিতি ছিল না যে আমার কাজের লোক থাকবে। ওই অবস্থাতেই কিছুদিন মায়ের কাছে 3 মাস ছিলাম, তারপর চলে এলাম। 6 মাসের পর থেকেই বালতি চাগানা, মানে জল অত দূর থেকে আনা, কাপড় কাচা, সব কিছুই করেছি। মানে সব কিছুই সুন্দরভাবে মানিয়ে নিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম বিয়েটা যখন আমার হয়েই গেছে, সব কিছু সুন্দর করে মানিয়ে নেওয়াই ভালো। যদি মুখ বুঝে সেই দিন যে সব কিছু মানিয়ে নিতে শিখেছিলাম বলেই কিন্তু আজ আমি এখানে। বুঝতে পেরেছো বন্ধুরা? আমি তখনই ভেবেছিলাম, তখন মনে হতো যে এত যে কষ্ট করছি, ভগবান কি আমার কপালে সুখ রেখেছে? ভগবানের ওপর তখন খুব রাগ হতো, অভিমান হতো যে আমার কপালে মনে হয় সারা জীবনই দুঃখ। আমার জীবনে কি বলতো, একটু ঘরের দুঃখই ছিল, স্বামীর দুঃখ ছিল না। আমার যার সাথে বিয়ে হয়েছে সে খুবই ভালো, হয়তো নাই অনেক টাকা পয়সা, অনেক গয়নাগাটি নাই থাকুক, ছেলে হিসেবে খুবই সে ভালো। আমাকে সব সময়ই সে ভালো রাখার চেষ্টা করে, কাতে আমি ভালো থাকি সেটাই রাখার চেষ্টা করে। কিন্তু ওই যে
বললাম আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে স্বামী ভালো হলে কি হবে, সংসারে অর্থের কষ্ট থাকে। বিয়ের পর আমার অর্থের কষ্ট প্রচুর গেছে, এমনই কষ্টের দিন গেছে, সেসব কষ্টের দিনগুলো তোমাদেরকে যদি আমি বলি তোমরাও কেঁদে ফেলবে। আমার সেই কষ্টের দিনগুলো, তখন আমার ছেলে পেটে যেই মানে আসার পর থেকে আমাদের জীবনে কষ্টের দিন শুরু হলো। ছেলেকে এবার এটা ভেবো না যে ছেলে যেই থেকে পেটে এসে সেদিন কষ্টের দিন না, মানে যখন আমার পেটে বাচ্চা এলো তখন থেকেই আমার কষ্টের জীবন শুরু হলো, বিয়ের পর থেকেই। আর কষ্টের দিন শুরু হলো, তখন কাঁদতাম। বরের সাথে বলে না, অভাব থাকলেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি থাকবে, সেটাই হতো। কিন্তু ওই ঝগড়াঝাটি খিটিমিটি সব সময় হতো, কিন্তু আমার মা এসে আমাকে সব সময় বোঝাতো যে মুখ বুজে, এত যখন কপালে দুঃখ দিয়েছে, মুখ বুজে সব কিছু সহ্য করলে, সব কিছু মানিয়ে নিতে পারলে তোর জীবন দেখবি অনেক সুখের হবে। তখন মাকে একটা কথাই বলতাম, মা আমার জীবনে কি আছে সেই সব ভালো দিন? আমার মা বলতো, কেন নেই, আছে। এত যখন কষ্ট করছিস তোর জীবনে নিশ্চয়ই ভালো দিন আছে। সত্যিই বন্ধুরা, আজকে সেই পরিস্থিতিগুলো মানিয়ে নিতে পেরেছিলাম বলেই আমার জীবনে আজকে সুখ বলতে বলবো না যে আমি এখনও খুব ভালো আছি, গাড়ি বাড়ি সোনা দানা টাকা পয়সায় ভরে আছি, আগের থেকে অনেক ভালো আছি। আগে যে একটা ঘরের কষ্ট ছিল, এখন সেইটা নেই। আমি হয়তো বেশি বড় ফ্ল্যাট কিনতে পারিনি, বেশি আহামরি ফ্ল্যাট কিনতে পারিনি, আমি 1 BHK ফ্ল্যাট কিনেছি, কিন্তু আমি তো বলবো ভাড়া ঘরের থেকে আমি অনেক ভালো আছি। আর সেই সব পরিস্থিতি আমি মানিয়ে নিয়েছিলাম বলেই হয়তো ভগবান আমাকে মুখ তুলে তাকিয়েছে, এই আমার ঘরটা দিয়েছে। ভগবানকে তখন আমি একটা কথাই বলতাম যে ভগবান তুমি আমার একটা মাথায় ছাদ দাও, আমিও তোমায় একটা ছাদ দেব। ভগবান হয়তো আমার কথা শুনেছে বলেই আমাকে একটা দিয়েছে। তবে ভাড়া ঘরে যখন ছিলাম তখনও আমার একটা ঘর ছিল, একটা ঘর দালান ছিল, কিন্তু এখানে 1 BHKর মধ্যে একটা ঘর আছে, একটা ডাইনিং প্লেস আছে, ব্যালকনি আছে, পায়খানা বাথরুম আছে, কিচেন আছে। সেখানে যখন একটা ঘরে ছেলে মানে ভাড়া ঘরে যখন টিউশনি স্যার মাস্টার মশাই পড়াতে আসতো, তখন আমি কী করতাম, বাইরে বসে থাকতাম, নালে শীতকালে ওই দালানটাতে চুপ করে বসে থাকতাম। এখনও আমার 1 BHK ফ্ল্যাটে আমার ছেলেকে স্যারেরা পড়াতে আসে, তখন কি করি, ডাইনিং রুমটায় বসে থাকি, নাহলে ডাইনিং রুমে স্যার পড়ালে আমি ঘরে খাটে বসে বসে ফোন দেখি বা ছাদে গিয়ে বসে থাকি। তখনও সেই পরিস্থিতিটা সুন্দরভাবে মানিয়ে নিয়েছি, এখনও সেই পরিস্থিতিগুলো আমি সুন্দরভাবে মানিয়ে নিচ্ছি। এখনও ভাবছি তখন সেই কষ্টের পরিস্থিতিটা মানিয়ে নিয়েছিলাম বলে যদি আজ আমি এখানে আসতে পারি, আবার এখনকার পরিস্থিতিটা যদি আমি মানিয়ে নিই, ছেলে হয়তো যখন বড় হয়ে চাকরি বাকরি পাবে তখন হয়তো আমি এর থেকেও ভালো বেটার জায়গায় থাকবো। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।